হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি চান করে রেডি হয়ে গেছি। তো আজকে যাব জয়ন্তী বড় মহাকালে। তো এখন আমি চলে আসলাম আলিপুরে। এখানে বাসে চড়ে জয়ন্তী যাব, জয়ন্তী বাজার পর্যন্ত যাব বাসে করে। তারপর ওখান থেকে বড় মহাকাল যাব। তো এখন এই দেখছো দিদি আর দাদার সাথে দাদা ওদিকে ব্লগ বানাচ্ছে। তারপর বন্ধুরা আমরা এই যে বাসে চড়ে ফেললাম। বাসে চড়ে দেখো কত ভিড়। তো দেখতেই পারছো বাসে প্রচুর ভিড়। আমি বসার জায়গা পাইনি, দাদার কোলের উপরে বসেছি। তো দেখো বন্ধুরা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে প্রায় আমরা পৌঁছে গেছি। ওই যে আমাদের বাস। তো বাস থেকে নেমে দেখলাম প্রচুর ভিড়। তো এইখানে এখন প্রচুর ভিড় আছে। তো আমরা হেঁটে হেঁটে আসার পরে একটু দূর এগিয়ে আসলাম। তো এগিয়ে আসার পরে এখানে আমি দাঁড়িয়ে আছি আমরা একটা গাড়ির জন্য। তো বলছে গাড়িটা আমাদের একটু এগিয়ে যেতে। তো গাড়িটা চলে আসলো। চলে আসার পরে আমরা উঠেছি গাড়ির উপরে। তো গাড়ির মধ্যে বসার পরে তো আমরা যাচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর ভিউ। দূরে হালকা হালকা কুয়াশা, পাহাড়। তো প্রায় চলে আসলাম আমরা গাড়ির থেকে নেমে। তো এই যে দাদারা। তারপর বন্ধুরা তোমরা দেখো যে দোকানপাট বসা শুরু হয়েছে। এখানে মহাশিবরাত্রির দিন একটি মেলা হয়। তো সেই মেলার জন্যই প্রায় দোকানপাট বসছে। তো প্রায় দোকানপাট বসে গেছে, এখন থেকে চালু হয়েছে দোকানপাট বসা। আর এখনও কিছু কিছু দোকানপাট বসেনি। তো ওগুলাই প্রায় টাকচার রেডি হয়েছে। তো দুদিন পরে এগুলো চালু হয়ে যাবে। তো এইখানে ফ্রি ভান্ডারাও আছে বন্ধুরা। তোমরা যারা যারা জয়ন্তী বড় মহাকাল আসবে ভাবছো এবার, তো তাদের জন্য পুরা ব্যবস্থা করা আছে। তো তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে ফ্রি ভান্ডারাতে, তোমরা খেতে পারো। আর সেই খাবার খুব সুস্বাদু হয় বন্ধুরা। তারপর বন্ধুরা আমরা একটু এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে একটা এখানে নদী দেখো, নদীর মধ্যে একটা ব্রিজ আছে। এই ব্রিজে পার হচ্ছি আমরা। পার হওয়ার পরে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় পাহাড়। তো এখান থেকে একটু এগিয়ে যাব, তারপর বড় মহাকাল রাস্তা শুরু হবে। তো এই যে এখান থেকে বড় মহাকালের রাস্তা শুরু হচ্ছে বন্ধুরা। তো এখান থেকে আমরা যাব। ওই যে দাদা দিদি ওরা সবাই সামনে আছে, যাচ্ছে। তো দেখতে পারছো ওই যে ছোট একটা এখানেও একটা দোকান বসবে বন্ধুরা। এখানে সব হচ্ছে ঠাকুরের জিনিস পাওয়া যায়, ঠাকুরের জিনিস। তারপরে আমাদের সব খাবার টাবারের জিনিস পাওয়া যাবে। তো আর কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখতেই পারছো বন্ধুরা আরও একটা ব্রিজ। তো ব্রিজের মধ্যে দেখো একটি ঝর্ণার মতন জল পড়ছে। তো এটাকে আমরা মিনি ঝর্ণাও বলতে পারি, কত পরিষ্কার জল। তারপরে এখানে দেখো কত বড় বড় পাথর। পাহাড়ের দু সাইডে পাহাড়, মাঝখানে একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। কত সুন্দর ন্যাচারাল ভিউ বন্ধুরা, তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, চলো আমরা উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। যে এতটা ভিডিও করা যাবে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো উপরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। অনেক উপরে উঠে আসছি। তো দেখাবো এই উপরে অনেকটা খারাপ অর্থাৎ। আর এই যে নিচে তোমরা দেখতে পারছো কতটা হাইটে আসছি উপরে। তো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, উপরটা দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পারছো বন্ধুরা যেমন পুরো খাড়াগাছার একদম দেখো বন্ধুরা। তো এরকম ওঠার পরে উপরে দেখছি আর কেমন, কারণ আমার ফার্স্ট টাইম এটাই আমার ফার্স্ট টাইম আসা এখানে। এর আগে তোমরা আমার আগের ভিডিওটা দেখেছিলে কেদারনাথে যাওয়ার ভিডিওটা। তো এইবার এটাতে আমি জয়ন্তী বড় মহাকালে আমি প্রথমবার উঠছি। তো সাথে থাকো আমাদের ভিডিওর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখতে থাকো। ওই দেখো কাকিমা উঠছে কত সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কত উপরে উঠেছি। তো এরপরও আরও অনেকটা উঠতে হবে, এদিকে আরও অনেকটা উঠতে হবে। তো দেখতে পারছো বন্ধুরা এখানে এটা উঠেছি আমরা কতটা। আর ভিডিওর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আরও অনেকটা উঠতে হবে উপরে। এরপর বন্ধুরা তোমরা দেখছো এই যে আমরা যাচ্ছি, দাদা ওরা সামনে আছে। তো দাদা আগে যাচ্ছে কারণ ওরাই ভালো জানে রাস্তা, ওরা আগে আসছে। তো আমি এইবার ফার্স্ট টাইম আসলাম
বড় মহাকালে, ভালো করে জানি না। তো এই রাস্তা বেয়ে বেয়ে আমরা উঠছি। भोले बाबा पार करेगा, जय भोलेनाथ, हर 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 महादेव। তো বন্ধুরা, বড় মহাকালে উঠতে গেলে কিন্তু এরকম জোর শরীরে খুব দরকার, যেটা 5 সেকেন্ড উঠে আবার শেষ হয়ে যায়। আবার রেস্ট করতে হবে এখানে। এইভাবেই ব্যাটারিটা ডিসচার্জ করে করে উঠতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে দাদা দিদি ওরা উঠছে। তো উপরে উঠে আসছে। তো উপরে দেখো কত সুন্দর ভিউ উপর থেকে দেখা যাচ্ছে। তো এরা প্রায় হাঁপসে গেছে, হাঁপসে বসে পড়েছে। তো আর একটা দাদা সামনে এগিয়ে যাচ্ছে। তো দাদা আর আমি এখনও হাঁপসেনি। তো ওরা দুজন হাঁপসে গেছে। তারপর বন্ধুরা তোমরা দেখো আমরা প্রায় উঠে গেছি উপরে, আর একটু উপরে উঠলেই বড় মহাকালে যেতে পারবো। তো এখানে প্রচুর ভিড় আছে। তো আর এখানে একটি আশ্রম আছে বন্ধুরা। তো সেই আশ্রমে আমরা পরে ঢুকবো। তো এই যে প্রায় চলে আসছি। এই দেখো বন্ধুরা, আরও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর এই যে এখানে ছোটো একটা মন্দিরের মতো আছে। তো এখানেও পুজো টুজো দেবো পরে লাস্টে তোমাদের দেখাবো। আর এই দেখো বন্ধুরা, একটি গুহা, ছোটো মোটো গুহার মতো আর কি। এটাকে ছোটো গুহাও বলতে পারো তোমরা। এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরোতে হবে। বের হয়ে এখানে দেখো বন্ধুরা, উপরের ইয়েতে অনেক সুন্দর। এদিকে যেতে হবে, এদিক দিয়ে যেতে হবে। এদিকে সিঁড়ি বন্ধুরা দেখো, ওখানে একটি ঠাকুর আছে। ওই ঠাকুরের ওখানে একটি পণ্ডিত মশাই বসে আছে। তো আমরা এখন এই দিক দিয়ে উঠবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে কত কষ্টে আমরা উপরে উঠছি। এই যে শিকল, তো এটা টেনে টেনে উঠতে হবে। তো আমরা প্রায় উঠে পড়েছি আমি। তো দিদি আগে উঠছে, তো আমি উঠে পড়বো এখন। উঠে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, উঠেছি। তো এখন দাদা উঠবে দেখো। नमः पार्वती पते हर हर महादेव। তুমি একটু মোটা হয়ে গেছো বুঝছো? 2 বছর পরে আসতে পারবি না ভাই। এই তো ফিটনেস ম্যান আবি রায় ও আবি রায়। আরে খায়া গেছে আবি রায়। আর রায় মারা দিন খাইলাম। বডি বিল্ডার। এ ভাই বোতল গুহা গোহো খতরা জায়গা খতরা। তুমি মোটো না, তোমার পুরো ভিডিও করছি ভাই। নামার সময় মজা পাবি। নামার সময় আমি লাফালাম না। সময় এগুলা রাস্তা খুব নামার সময় ডাইরেক্ট আমরা লাভ মারবো। তো বন্ধুরা, উপরে এসে দেখলাম আমরা যে অনেক ভিড়। তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও আস্তে আস্তে উপরে উঠছি। উপরে উঠে আমরাও লাইনে দাঁড়াবো এখন। ওই জায়গাটা কোন দিকে যায়? মায়ের মন্দির মাতা রানী। চল দেখাচ্ছি এখানে তোরা লাইন। হ্যাঁ ওই দিক থেকে আয়। আরে ভুলে বাবার মন্দির থেকে ঘুরে বাবা মা বাবা। হ্যাঁ না বাবা মা। এই বাবা মা নিয়ে একটু বিতর্ক আছে। কে আগে? মা আগে নাকি বাবা আগে? তো মা বাবা, বাবা মা আগে, মা ছেলেদের ক্ষেত্রে মা। তো বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে পড়ছি। লাইনে দাঁড়িয়ে পড়ার পরে দেখো কত সুন্দর নিচের ভিউটা। তো এই দেখো উপরে যে স্ট্রাকচারটা আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো প্রকৃতির যে স্ট্রাকচার কি সুন্দর হয়েছে, প্রকৃতির স্ট্রাকচার একদম মারাত্মক, খুবই ভালো স্ট্রাকচার হয়েছে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা একটা গুহার ভিতরে ঢুকেছি। বহুত খতরনাক গুহা বন্ধুরা, আপনারা আসলে পরে একদম জান হাতে নিয়ে আসবেন। খেলা এখানে শেষ। এখানে আসলে জীবনের আসল উদ্দেশ্য আমাদের বড় নেতা এই যে এখানে জালি ব্যবসায়ী আলিপুরদুয়ারের আমাদের বড় সড়ো নেতা কে খুঁজা মারে রে ভাই। গুহার ভিতরে ঢুকেছি আমরা। এই যে দেখো ভিতরে একটা সিঁড়ি আছে বন্ধুরা। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে আরো কতটা, দেখো কতটা লাইন আছে। এই যে দিদি গুরু তেগ বাহাদুর সিং। ভবিষ্যতে কিন্তু আমার বড় লাভ হবে। মাউন্টেন ক্লাইম্বার গুলো বড় মহাকালের ভিতরটা বন্ধুরা তোমরা দেখতেই পারছো। তো এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এদিকে যাচ্ছি মায়ের মন্দিরে। তো এখানকার রাস্তাটা আরও বেশি ভয়ানক। তো চলো ভিতরে ঢুকছি। এই দাদাটা ঢুকতেছে গুহার ভিতরে। তো আমি গুহার ভিতরে ঢুকবো, চলো
এই যে গুহার ভিতর থেকে ঢোকার পরে এদিক দিয়ে বেরিয়ে তো আমরা একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে যাব। তো এইখানে দেখো বন্ধুরা, এইখানে যে প্রকৃতির যে স্ট্রাকচারটা আছে পাহাড়ের মধ্যে, কত সুন্দর স্ট্রাকচারটা হয়েছে। তো এটা তো খুবই অসাধারণ। তো এটা একটি প্রকৃতির আর্ট বন্ধুরা। আর এদিক দিয়ে তো আর একটি গুহা আছে, এই গুহার ভিতরে দাদারাও ঢুকছে। এদিকে মায়ের মন্দির, তো এই গুহাটার ভিতরে ঢুকলেই মায়ের মন্দির দর্শন করতে পারবে। তো এখানে তো আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ ওখানে ঢোকার সময় মোবাইল ওখানে নেই, তো ভিডিও করতে পারিনি মোবাইল দিয়ে। তো খুবই ভয়ানক রাস্তা, তাই এখন আমরা এখান থেকে নামবো, সিঁড়ি বেয়ে নামছি বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক দৃশ্য। আর এই যে নিচে আমাদের ওখানে আশ্রম আছে, তো ওখানে নিচে নেমে তোমার আগে বলেছিলাম এখানে একটি ব্রাহ্মণ আছে, বলতে পণ্ডিত মশাই আছে। তো এখানে আমরা দুধ ঢালছি শিবের মাথায়। তো এর আগে ওখানে বড় মহলের ভিতরে, যেখানে গুহার ভিতরে, ওখানে দুধ ঢালতে দেয়নি আমাদেরকে। তো ওখানে ধূপকাঠি আর দুধ ঢালা নিষেধ, কারণ একটাই রাস্তা ওখানে যাওয়া আসার। তো এটার জন্যই ঢালতে দেয়নি, কারণ পিছলা হবে দেখে। তো আমরা ওখানে দুধ ঢালার পরে দেখো বন্ধুরা, এই উপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ। তো এরপরে বন্ধুরা আমরা এখন দুধ টুধ ঢেলে এখন নেমে পড়বো, বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো রাস্তা, কত সুন্দর রাস্তাটা। আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম, তো এই রাস্তা দিয়ে নামবো এখন। এই যে দিদি ওরা দেখছে, ভিউ দেখছে। তো এই দেখো বন্ধুরা, এই যে রাস্তা, যে সিমেন্টের রাস্তাগুলি বানিয়েছে, তো কীরকম করে বানিয়েছে ভাবতেই পারছো তোমরা। আর এই দিকে দেখো বন্ধুরা, এদিকে রেলিং দেওয়া আছে যাতে কেউ না পড়ে যায়। তো দেখো বন্ধুরা কতটা ভয়ানক রাস্তা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন পুজো দিয়ে নামছি। তো পুরা নামা ভিডিওটা তোমাদের দেখাবো। তো আমরা যে উঠেছি তোমাদেরকে শেয়ার করব, যে তোমরা দেখতেই পারছিলে আমরা উঠেছিলাম কিভাবে আর কীরকম রাস্তা ছিল। তো সেরকমভাবে আমরা এখন সেই রাস্তা দিয়ে নামবো। তো যেভাবে সিঁড়িগুলো ছিল, সিমেন্টের যে সিঁড়িগুলো বানিয়েছিল, তো ওগুলাতেই আমরা পুজো দিয়ে চলে আসলাম বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, তখন নামা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো দিয়ে আমরা উঠেছিলাম, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আসছি, তখন এদিক দিয়ে যাচ্ছি। তো দেখতেই পারছো প্রচুর রাস্তা কত উঁচু আর একদম সিধা সিধা, একদম খাড়া খাড়া একদম। নিচে দেখো জল যাচ্ছে, নদী, সেই সুন্দর লাগছে দেখতে, সেই সুন্দর দেখো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখো যে এই সিঁড়িটা কতটা খারাপ। তো এটা দিয়ে আমরা উঠেছিলাম এক সময়, তো এটা দিয়ে নামছি এখন। এটা দিয়ে নেমে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। তোমরা ভিডিওর সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা খুব সাবধানে নামতে হয় এরকম রাস্তা দিয়ে, না হলে পা পিছলে পড়লে হাত পা ভেঙে যেতে পারে। আর এই দেখো বন্ধুরা, এই জিনিসটা এটা খুব মারাত্মক জিনিস। তো এটা দিয়ে নামার সময় তো ভিডিও করা যাবে না বন্ধুরা, তো মোবাইল পড়ে যাওয়ার ভয় আছে নিচে, আর তো পড়ে গেলে মোবাইল খারাপ হয়ে যাবে। তো এটা আমি ভিডিও করতে পারবো না। তো এটার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি দুঃখিত, খুব দুঃখিত আমি। তো আমি নেমে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার নামা দেখাতে পারিনি, তো কী হয়েছে, এই যে দাদাটা নামছে, তোমরা দেখতে পাচ্ছ এইরকম করে ঠিকই এইভাবেই নামতে হবে, তো দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো জলটি কতটা সাদা, কতটা পরিষ্কার জল, আর কত স্রোত জলের। দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার জলটা, আর জলের ভিতরে কত মাছ দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর মাছ। বন্ধুরা এরা মাছ দেখতে, জলের মধ্যে কিছু মাছ দেখা গেছে। তো এরা সবাই চিন্তা ভাবনা করছে যে মাছগুলো মেরে কি করে এরা খাবে। তো দেখতে থাকো ভিডিওটা। চিন্তা ভাবনা এটাই করেছে যে আমরা আজকে মাছটা মারবো, মেরে খাবো। তো
এরা এরকমই চিন্তা ভাবনা নিয়েছে। হ্যাঁ ওই তো বলছে ভাজা বলে হবে, সেই জমবে আজকে ভাত খাওয়াটা, তো এইরকমই বলছে। তো চলো দেখতে থাকো। এই যে আরেকজন বলে এইখানে দেখছে মাছ, তো আজকে দেখবো আজকে মাছ আমরা। ওই যে বন্ধুরা দেখতেই পারছো বোধহয় তোমরা, ওই যে মাছ উঁচু উঁচু উঁচু, দেখো দেখো, কমেন্ট করে জানাও পরিষ্কার দেখা যাচ্ছে কি দেখা যায় না। এদিকে খাওয়া খাওয়াই চলছে, বলে খিচুড়ি খাবে নাকি, এনার্জি শেষ সবারই, এনার্জি শেষ। বাড়ি যাওয়া যাচ্ছে এখন, আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা। তোমরা আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে যাবো, তো সবার এনার্জি শেষ। বন্ধুরা এখান থেকে বড় মহাকালের রাস্তা শুরু হয়েছিল, তো এখান থেকে আমরা বেরোয় পড়লাম। এখন আমরা চলে যাব এখান থেকে, এদিক থেকে কিছু দূর গেলেই ছোট মহাকাল, তো ওটাতে আর ঢুকবো না, আমরা ডাইরেক্ট চলে যাব। দেখা হচ্ছে একদম গাড়ির ওখানে যায়, যেখান থেকে আমরা গাড়ির থেকে নেমেছি, গাড়িতে করে এসে যেখান থেকে নেমেছি সিধা ওখানে যাব, ওখানে যা দেখা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা এই যে আমরা ঠিক এখানেই নেমেছিলাম, ওদিক থেকে এসে ওই বাস থেকে নেমে ঠিক ওখান থেকে একটা গাড়িতে উঠে, এই যে এরকম একটা গাড়িতে উঠে, তো এখান থেকে এরকম গাড়িতে উঠে এখানে নেমেছিলাম। এখান থেকে প্রায় হেঁটে গেছি অদূর, তো এখান থেকে আবার হেঁটে যাব। তো চলো যাও। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছায় গেছি আমাদের সেই বাসের এখানে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো বাসের মধ্যে এখন এসে দেখছি এক ফোটো জায়গা নেই, পা রাখারও জায়গা নেই। তো এখন ভাবছি আমরা অটোতে যাব, কিন্তু অটোর ভাড়া অনেক বেশি। তো এখন সবাই ডিসকাশন করতেছি আমরা যে কীরকম করে যাব, তো এটাই ভাবছি এখন। তো তোমরা সাথে থাকো। তো আজকের জন্য একটুয়ে, তো তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।